তো গাইস, আজকে আসামের তৃতীয় দিন পূর্ব ত্রিপতি শ্রী বালাজি মন্দিরে আমরা উপস্থিত হয়ে গেছি। এই হচ্ছে গ্রাউন্ড, এখানে রয়েছে রেস্টুরেন্ট, সাইডে কাজ চলছে কোনো কোম্পানি। এ হচ্ছে ত্রিপতি বালাজি মন্দির, সঙ্গে রেস্টুরেন্ট রয়েছে। আমরা যেহেতু সকালে পৌঁছে গেছি ত্রিপতি শ্রী বালাজি মন্দিরে, আমাদের একটু ব্রেকফাস্ট করে নিতে হবে। এখানে আমাদের কোনো পুজো দেওয়ার উৎস ছিল না, আমাদের এখানে খানা পিনা এবং অ্যাশ করনা, এটাই আমাদের উদ্দেশ্য। গাইজ, আমি 3 দিন থেকে কভারেজ করছি আসামকে। এ হচ্ছে আমাদের বিল রেস্টুরেন্টের, 410 টাকা। আমি নিয়েছি মিনি কম্বো, আর অক্ষয় এবং আমার মিসেস নিয়েছে মশালা ধোসা। আমারটি মিনি কম্বো ধোসা। 3 জনে মিলে একসঙ্গে এবারে খাবো। সঙ্গে প্রীতিশা হাঁটাহাঁটি করছে। এই প্লেসটি খুব সুন্দর লেগেছে, এটি সমতল প্লেস। আমরা যেখানে থাকি তার থেকে মাত্র 3 কিলোমিটার ডিস্টেন্সে। এ হচ্ছে মশালা ধোসা। এটা মশালা ধোসা আর 2 লিটার জল, সঙ্গে আমার প্রীতিশা খাচ্ছে। আর এটি আমার মিনি কম্বো মশালা ধোসা। আমারটি খুব ভালো, আমি সবাইকে ভাগ বাটোয়ারা করে দিয়েছি। আমার খাওয়া শেষ, অক্ষয় কুমারের খাওয়া শেষ, মিসেস খাচ্ছে, প্রীতিশাকে খাওয়াচ্ছে। এবার খাওয়া দাওয়া সেরে ত্রিপতি শ্রী বালাজি মন্দির দেখতে অসাধারণ, সামনে থেকে আরও সুন্দর। এইটির মন্দিরের ভেতরে আরও অসুন্দর কারুকার্য রয়েছে, কিন্তু একটাই খারাপ লেগেছে, ভেতরে রেস্ট্রিকশন রয়েছে, কোনো ক্যামেরা করা যাবে না অথবা ভিডিও করা যাবে না, করলে 3000 ফাইন। সেখানে আসাম ব্যাটালিয়ানরা ডিউটিরত অবস্থায় ছিল, তারা নিষেধ করলো ভেতরে কোনো যেন ক্যামেরা বন্দি না হয়, নইলে 3000 টাকা ফাইন লাগবে। বাইরে থেকেই যতটুকু পেরেছি ফ্রন্ট গেটটা ততটুকুটাই কভার করে দেখাচ্ছি। ভেতরে রেস্ট্রিকশন রয়েছে, তাই ক্যামেরা বন্দি হলো না। এরপরে আমরা চলে আসলাম ভীমাশঙ্কর ধাম জ্যোতির্লিঙ্গ টেম্পলে। সেইখান থেকে 5 কিলোমিটার ডিস্টেন্সে এই মন্দিরে চলে আসলাম, ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ টেম্পলে। আমাদের রুম থেকে পায়ে হেঁটে মাত্র 1 কিলোমিটার। তো আমার মিসেস, আমি এবং অক্ষয় কুমার চলে আসলাম। এর আগের দিন এসেছিলাম সন্ধ্যাবেলায়। এখানে ভয়ঙ্কর বিভৎস, কি বলবো, অভিজ্ঞতা বোঝাতে পারবো না, কারণ এখানে সন্ধ্যাবেলায় কেউ আসে না, নির্ঝুম এরিয়া। এইখানে আমরা এইটুকু অবধি দেখে চলে গেছিলাম, সন্ধে কোনো কিছু দেখা যাচ্ছিল না, শুধুমাত্র প্রদীপের আলো দেখা যাচ্ছিল নিচে। এরপরে আজকে এসে বুঝতে পারলাম যে অনেক গভীরে এই ভীমাশঙ্কর ধাম মন্দিরটি রয়েছে। ভীমাশঙ্কর ধাম জ্যোতির্লিঙ্গ রয়েছে, এই একদম অনেক নিচে রয়েছে। স্লিপ করছে পা, আস্তে 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 রেলিং ধরে ধরে এগোচ্ছি, মানে নামছি নিচের দিকে। নিচে সত্যি এখানে সব জায়গায় প্রদীপ জ্বলছে। এই প্রদীপের ছটাটি প্রথম দিন যখন আসাম এসেছিলাম, আমরা হোটেলের থেকে পায়ে হেঁটে এসেছিলাম, পায়ে হেঁটে 1 কিলোমিটার ডিস্ট্যান্স। তো দেখে ভয়ঙ্কর, কেউ ছিল না, নিচুম এরিয়া। আমরা তো ভয়ে পালিয়ে এসেছি, এখানে হাতি আসে, এটা হচ্ছে মূল কারণ। তারপরে নিচে যখন এসে জিজ্ঞাসা করলাম, দাদা এই টেম্পলে কেউ যায় না সন্ধ্যাবেলা? বলছে ওখানে সন্ধ্যাবেলা যেতে নিষেধ, কারণ অনেক হাতি দলবদ্ধভাবে আসে এবং অনেক কিছু অঘটন ঘটে যেতে পারে, তাই না যাওয়াই বেটার। তারপরে আমরা একদম চমকে গেছিলাম। এই জায়গাটা পুরো ভয়ানক এরিয়া, এখানে জলের স্রোত কন্টিনিউ বইতে আছে। তো ক্যাপচারিং করলাম যতটা পারছি, দেখানোর চেষ্টা করছি। এখানে রয়েছে পণ্ডিতরা রয়েছে, এরা সব পুজোর উপকরণ রেডি করছে। অক্ষয় কুমার প্রীতিশাকে নিয়ে নেমেছে, আমরা উপরে জুতো টুতো রেখে দিয়েছি। যেহেতু এটি আমাদের কাছে পরিচিতি মন্দির, কারণ প্রথম দিনে এসে অনেকটা অভিজ্ঞতা নিয়ে এসেছি, এবং দিনে যেহেতু এসেছি অনেক সাহস বুকে। তো এখানে নাকি হাতির হানা হয়, মানে হাতির দল আসে সময়ে সময়ে।
তো এই জিনিসটি প্রচুর প্রচুর ভয়ানক। সেই দিন এখনও গা শিহরিত হয়ে উঠছে পরিবেশ দেখে। সত্যি সেই দিন যদি অন্ধকারে এখানে নেমেও যেতাম তবে আমরা ভয়ে কোথায় কি হতাম। ঠিক আছে, যাই হোক, যতদূর উপরওয়ালা আছে আমাদেরকে সেভ করে নিয়েছে। এই হচ্ছে ভীমাশঙ্কর ধাম জ্যোতির্লিঙ্গ টেম্পলের পাহাড় থেকে আসছে জল, যার কোনো শেষ নেই। আস্তে আস্তে জল আসতে আছে। তো এইখান দিয়ে আমরা পেরিয়ে যাব, ওই পার চলে যাব। ওই পার দিয়ে ঘুরে আমরা ঠাকুর দর্শন করব। মিসেস এ হচ্ছে জলের স্রোতটাকে খুব কাছ থেকে নেওয়ার চেষ্টা করছি। খুব সুন্দর লাগছে। এই তো খুব সুন্দর, বাহ, অসাধারণ। আমার মিসেস পার হচ্ছে এবং প্রীতিশা ঘুমিয়েছিল অক্ষয় কুমারের কোলে। প্রীতিশাকে ঘুম ভাঙানোর জন্য প্রীতিশার আর পা দুটো জলে ছোঁয়াচ্ছে। এই হচ্ছে প্রীতিশা মা, সামনে জলে জলে এগিয়ে আসছে। পাথুরে এলাকা, পা স্লিপ করতে পারে যে কোনো মুহূর্তে, সুতরাং চোট পেতে পারে। তো চোট পেলেও আমাদের কাছে ভলিনি স্প্রে ছিল, সঙ্গে পেন ক্লিনারও রয়েছে, মাথা ব্যথা ওষুধও রয়েছে, গ্যাসের ওষুধও রয়েছে। সমস্ত কিছু আমরা ট্যুর প্যাকেজিংয়ে বেঁধে নিয়েছি, মানে মেডিকেল সিস্টেমটাও আমাদের কাছেও ছিল। তো আমি ক্যাপচারিং করছি যতটা পারছি সৌন্দর্যায়নগুলো। এইখানে অনেক ভিড় হয়। এর বিশেষত্ব হচ্ছে শ্রাবণ মাসে ভোলেবমের সময় এইখানে প্রচুর নাকি ভিড় হয়, প্রচুর ভক্তের সমাগম হয়। ওই জন্য এটি বিখ্যাত। এটি করা রয়েছে ফুটওয়েটি করা রয়েছে। এখানে জল জমে গেলে এই পারে আসার জন্য ফুটওয়েটি করা হয়েছে। তো শ্রাবণ মাসে ভোলেবমের সময় এখানে প্রচুর প্রচুর লোক আসে এবং এখানে মনস্কামনা অনেকে করে এবং প্রসাদও খাওয়ায়। তো একজন উপরে প্রসাদ ডিস্ট্রিবিউশনও করছে। আমার মিসেস বিভিন্ন মূর্তি এবং শিবলিঙ্গের ফটো ক্যাপচারিং করতে ব্যস্ত। আর তার সঙ্গে সঙ্গে আমি তো কম ধুরন্ধর নয়, শুধু ক্যাপচারিং আর ক্যাপচারিং। খাওয়া দাও, নাচো আর ক্যাপচারিং করো, ভিডিও করো, এটাই হচ্ছে আমার কাণ্ড কারখানা সারাদিনের। সেই শুরু থেকে এসে এই কাজই করতেই ব্যস্ত, কারণ ভিউয়ার্স রয়েছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে ভারী টেনশন। তো যাই হোক, ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি দেখি আমার কাজ করে যেতে হবে। অনেক ভিউয়ার্স আমাকে অনেক খারাপভাবে নেয়, কিছু করার নয়, কিন্তু আমি যতটা সম্ভব করতে থাকি। তো বিষয়টা হচ্ছে এই হচ্ছে ত্রিশূল। এবার এখানে দান করে দিচ্ছে আমার মিসেস, দানপাত্রে পয়সা রেখে দিল। অনেক জায়গায় অনেক দান করতে পকেট থেকে অনেক পয়সা চলে গেছে, প্রায় 2-3 হাজার টাকার মতো দান করতেই চলে গেছে। যাই হোক, ভগবানের উদ্দেশ্যে দান করেছি যেন ডেভেলপ হয় সব কিছু। এবার ঘন্টি বাজিয়ে সামনে এগিয়ে আসলাম। এটা হচ্ছে ওয়ে, ভীমাশঙ্কর ধাম জ্যোতির্লিঙ্গে পৌঁছানোর এটা ওয়ে। তো এই ওয়েতে চলে আসলাম। এই ওয়েতে গিয়ে দেখছি একজন পণ্ডিতজি বসে রয়েছে স্রোতের কাছে। সেখানে পুজো অর্চনা দিচ্ছে, পুজো অর্চনা করাচ্ছে। যে যাচ্ছে এখানে ঘন্টি বাজাচ্ছে, অনেকে পুজো করছে। এর বিশেষত্ব হচ্ছে পাহাড় থেকে জল আসছে, ওইখানে শিবলিঙ্গ রয়েছে সবসময় 24 আওয়ার্স প্রদীপ জলে, এইটাই হচ্ছে বিশেষত্ব। এই হচ্ছে জল যেটা জ্যোতির্লিঙ্গের ছোঁয়া পেয়ে চলে যাচ্ছে ওই দিকে। তো খুব সুন্দর লাগলো। এখানে আওয়াজ খুবই, তো আওয়াজটা শুনতে পাচ্ছে না বন্ধু। এ হচ্ছে পণ্ডিতজি, এইখানে এটাকে ঘিরে রেখেছে। এটার পুজো অর্চনা হয়, সময় সময় খুলে দেয়। এই যে পণ্ডিতজি, এই হচ্ছে শিবলিঙ্গ। এটি প্রদীপ 24 ঘন্টা 24x7 আওয়ার্সই জলে। সেই দিন সন্ধেবেলার মাধুর্যতা এতক্ষণে আমি বুঝতে পারলাম। এরপরে আমার মিসেসকে জলের পাত্র ধরালো, সঙ্গে মন্ত্রপাঠও শুরু করছে। সঙ্গে মন্ত্রপাঠ দিয়ে আমার মিসেসকে ওই যে জলটা বয়ে আসছে ওই জলটা কলসিতে নিয়ে
আমার মিসেসকে মন্ত্রপাঠ দিয়ে মিসেস তখন জ্যোতির্লিঙ্গে জল ঢালছে, জল ঢেলে দিল, সঙ্গে প্রণামও সেরে নিল, প্রণাম সেরে নিজের মনের যা আশা আকাঙ্ক্ষা সেটাও বলে দিল। তো সঙ্গে কপালে টিপ দিয়ে দিল। তো তারপরে দর্শকরাও রয়েছে, আমিও ক্যাপচারিং করতে ব্যস্ত। অসুবিধা হচ্ছে, অনেকেই মানে অস্বস্তি বোধ করলেও কিছু করার নেই, কারণ ভিডিও আমাকে দেখাতেই হবে ভিউয়ার্সদের জন্যে। কপালে ফোঁটা নিয়ে আমি এগিয়ে গেলাম। তো এই হচ্ছে গাইজ, এটি হচ্ছে ভীমাশঙ্কর টেম্পল জ্যোতির্লিঙ্গ। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সব কিছু রাখা রয়েছে। তারপরে আবার সিঁড়ি বেয়ে উপরে উঠব। তো অনেকক্ষণ সময় কাটালাম এইখানে আমার মিসেস চুপি চুপি কী যেন একটা করলো, সেটা জানি না। তারপরে আমিও আসলাম, চুপি চুপি ভিডিও করলাম, এটুকুটাই। তো যাই হোক, আমার মিসেস যা করলো আমাকে পরে হয়তো শেয়ার করবে, তো এই ভিডিওর মাধ্যমে জানানো গেল না। এরপরে অক্ষয় কুমার একটা পুষ্করণী দেখতে পেয়ে পদ্ম পাতা তুলতে গেছে। মানে অক্ষয় কুমার ওই পদ্ম পাতাটাকে নিয়েই ছাড়বে, ভারী মজা। এত দূর এসেছি তো আর কি। এই যে একটু আগে বললাম না, এখানে অনেকে মানত করে, সেই মনস্কামনায় খিচুড়ি খাওয়াতে এসেছে। এরা হচ্ছে পাম্প কোম্পানি থেকে এসেছে, ওয়াটার পাম্প। কারণ এরা প্রত্যেক দিন খিচুড়ি খাওয়ায় এবং সোমবারের দিন পায়েস ভোগ খাওয়ায়। তো শনিবার খিচুড়ি এবং সোমবার পায়েস ভোগ। এবার আমার মিসেস খিচুড়ি পেলে বুঝতেই পারছো ভিউয়ার্স, খুবই আপ্লুত হয়ে পড়ে, মানে জিভে জল এসে যায়। তো আমি তো ভরপেট। তারপরে খাওয়া দাওয়া সেরে এবার চলে আসছি, পাহাড় থেকে আবার নামছি। এই মন্দিরটি আমাদের হোটেল থেকে পায়ে হেঁটে মাত্র 10 থেকে 15 মিনিট, ঠিক আছে। তো প্রথম দিনের অভিজ্ঞতা, প্রথম দিন আসামি স্টে করার সময় এটি অভিজ্ঞতা নিয়েছিলাম সেদিন সন্ধ্যেবেলা। যাই হোক, আমাদের ভাগ্য ভালো ছিল, তাই প্রাণে ফিরে এসেছিলাম। তো তারপরে অভিজ্ঞতা যখন শেয়ার করি, তারপরে বুঝতে পারি যে এতটা ভয়ানক অবস্থা এখানে নির্জন এরিয়া, কেউ আসে না। সন্ধে নামলেই সব নিশ্চুপ, কোনো লাইট নেই। তারপরে আমরা আমাদের মতো কাজকর্ম সেরে সব কিছু করে চলে আসি। এখানে কাজ হচ্ছে, ডেভেলপ হচ্ছে ভালো। আসাম সরকার অনেক মন্দিরগুলোকে ডেভেলপ করছে, খুব ভালো লাগছে। তো আগামী দিনে আরও ট্যুরিস্টের জন্য ভালো কিছু ডেভেলপ করতে চলেছে। তারপর আবার আমরা রুমে চলে আসলাম। রুমে এসে দেখি প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি দেখে আমরা একটু ব্যস্ত। তারপরে বৃষ্টিতেও তোয়াক্কা না করে আমরা বেরিয়ে পড়লাম গাড়িতে নবগ্রহ মন্দিরের উদ্দেশ্যে। কারণ নবগ্রহ মন্দিরটা ছুটেছিল, সেটি নর্থ গুয়াহাটি। আবার যেখানে উমানন্দ টেম্পল রয়েছে সেখান থেকে কিছুটা দূরত্বে নবগ্রহ মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যদিও বৃষ্টি পড়ছে, বৃষ্টির সঙ্গে নিয়ে উবের বুক করলাম। উবের হোক, ওলা হোক, র্যাপিডো, সমস্ত কিছু বুক করার পর চলে গেলাম। এই হচ্ছে নবগ্রহ মন্দির। এখানে এই মন্দিরের ভেতরে 9টা গ্রহ রয়েছে, নবগ্রহ। এখানে বাদুড়ের অত্যাচার বেশি। বাদুড় যদি ফোন পায়, ব্যাগ পায়, চপ্পল পায়, চটি পায়, সব কিছু নিয়ে পালিয়ে যাবে। এই হচ্ছে আসামের ভিউ। এটি হচ্ছে গুয়াহাটি শহর, চারিদিক পাহাড় আর পাহাড়ময়। আমাদের ভারতবর্ষ সত্যি কত না বৈচিত্র্যময়, সুন্দরে ভরা, প্রকৃতির ছোঁয়া সমস্ত কিছু রয়েছে। এবারে আমরা নবগ্রহ টেম্পলে উঠে যাব। নবগ্রহ টেম্পলের উপর ওঠা, কিন্তু এইগুলো একটাই খারাপ ভিউয়ার্স তোমাদের উদ্দেশ্যে, ভেতরে অনেক রেস্ট্রিকশন রয়েছে। এখানেও ক্যামেরা করতে দিচ্ছিল না, তবুও আমি লুকিয়ে যা হবে আমি ঠাকুরের নাম নিয়ে ঢুকে পড়লাম। লুকিয়ে ক্যামেরা করেছি, যত পেরেছি লুকিয়ে ক্যামেরা করেছি। একটা পণ্ডিত দেখে বকছিল, আমি সঙ্গে সঙ্গে বললাম আমার জানা ছিল না। তো যাই হোক, এটা হচ্ছে জ্যোতির্ভবন, এই নবগ্রহ মন্দির। এখানে ঝাঁটা চলছে। এখানে বাদুড় অত্যাচার প্রচুর, চপ্পল টপ্পল সমস্ত কিছু নিয়ে পালিয়ে যাবে। এখানে অনেক 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 বাদুড় রয়েছে।
তো যাই হোক, উঠে উঠে সাইড কাটলাম, বাদুরদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, তারা নিজের মতো খেলা করছে, খাচ্ছে সব কিছু। তো ঝাঁটা দিচ্ছে মন্দির। খুব এইখানকার মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন, কেউ পুজো দিচ্ছে। তো আমাদের উদ্দেশ্য পরিদর্শন করা। তো পুজো তো আমাদের উদ্দেশ্য ছিল মা কামাখ্যা মন্দিরে পুজো অর্চনা করা। নবগ্রহ মন্দিরের পিছন সাইডের ভিউজ, এটি হচ্ছে পিছন সাইড থেকে ভিউজ। এইগুলো হচ্ছে গুয়াহাটি শহর, সেই বড় বড় উঁচু উঁচু মঞ্জিলা বাড়ি। তো আমিও অনেক উঁচুতে মানে পাহাড়ে উঠে রয়েছি। এই হচ্ছে নবগ্রহ মন্দিরের মাথা। পেছন দিকে নবগ্রহ মন্দির। এইটা হচ্ছে নবগ্রহ মন্দিরের চূড়া। তো এ বাদর চলে আসছে, যেখানে যাচ্ছি বাদর চলে আসছে। বাদরকে দেখে প্রচণ্ড ভয়, কারণ যে কোনো জিনিস নিয়ে নিতে পারো। সেই জুম করে দেখাচ্ছি, অদূর থেকে পাহাড় দেখা যাচ্ছে, সত্যি কত না সুন্দর দেখাচ্ছে। এই হচ্ছে গুয়াহাটি শহর, এখানে রেল স্টেশনও রয়েছে। এটা ব্রহ্মপুত্র নদী। এত ঘনবসতি এইখানে, শহর এরিয়া যেহেতু ঘনবসতি হরই কথা। অনেকটাই চেষ্টা করলাম। এরপরে কি হচ্ছে, যেমন মিসেস ক্যাপচারিং করছে, সঙ্গে আমিও দেখছি কি করছে না করছে। তারপর বাদুরের এখানে কীর্তিকলাপ দেখা গেল যে আমি জল নেব হাতে, বাদুর কিছুতেই নিতে দেবে না। এই হচ্ছে একটা বড় মুশকিল। বাদুর কী করছে, আবার ওর নিজে ট্যাপ ধরে জল খাচ্ছে। অটোমেটিক না, এটা ট্যাপ লক, প্রেস করলেই জল আসবে। কিন্তু বাদর বুঝে গেছে যে প্রেস করলে জল আসবে। এবার আবার ও নিজেই খাচ্ছে, এই যে প্রেস করছে আর জল খাচ্ছে, প্রেস করছে জল খাচ্ছে। এই দৃশ্যটি আমার খুব ভালো লেগেছে। তা আমি বাদুরকে বললাম, আরে মেরে কো হাত ধোনা হে বান্দর, মেরে কো হাত ধোনে দো। তো বাদর কিছুতেই আমাকে ছাড়ছিল না ট্যাপটি। তবু আমি চেষ্টা চালিয়ে গেলাম হাত ধোয়ার জন্যে, কারণ বাঙালি ওরা বোঝে না, হয় অসমী বোঝে না হিন্দি বোঝে। তো যেহেতু এখানে অসমীয়া ভাষা প্রাধান্য, সেহেতু অসমীয়া বোঝে আর সঙ্গে হিন্দি। এই বাদরটি আমার ট্যাপটিকে ধরে নিচ্ছে, হাত কেটে দিতে পারে, তাই হাত এদিকে নিয়ে চলে আসছে। আবার জল খাচ্ছে, এবার আবার হাত ধুয়ে নিচ্ছে। অক্ষয় ধুয়ে নিল, অক্ষয় ভয় করছিল। আর আমি কোনো রকমের সাহস নিয়ে সেই ট্যাপটিকে অন করে অক্ষয়কে হেল্প করলাম। এবার আবার ভিউ দেখাচ্ছি পেছন সাইড থেকে গুয়াহাটি শহরটিকে। তো এ হচ্ছে ভিউ। তারপরে নবগ্রহ মন্দিরের ভেতরে পুজো অর্চনা চলছে, চুপচাপ ভিডিও বানাচ্ছি। এই হচ্ছে নবগ্রহ সাজানো রয়েছে, ভেতরের ছবি, কেউ জানতে পারেনি। আমি খুব ভয় করছিলাম। নামতে একটি বাদুড় দেখছি খেলা করছে দড়িতে, একে দেখে আবার ভীষণ মজা লেগেছে। সঙ্গে সঙ্গে ক্যাপচার না করে থাকতে পারলাম না। বাদুড়রা যে যার মতো করে করছে। ইয়াত জোড়া চ্যান্ডেল সব কিছু লেখা রয়েছে অসমীয় ভাষা। তো এবার মন্দির থেকে বেরিয়ে এসে সাইড থেকে আবারও একটি ভিউ দেখানোর চেষ্টা করছি। এখানে পাহাড় আর পাহাড়, আর সমতলে বড় বড় মঞ্জিলা রয়েছে, দোকান পাশার। তো এরপরে ওলা বুক করব, আবার এখানে ওলা বুক করলাম। ওলা থেকে আমাকে 4 মিনিট দেখাচ্ছে সময়। তো ওলা বুক করে এবার নিচের দিকে চলে যাব, ফেন্সি বাজারের দিকে, কারণ একটু কিছু কেনাকাটা না করলেই নয়। যেহেতু আসাম এসেছি, আসামের তো কিছু স্মৃতি রাখতেই হবে। তো ফেন্সি মার্কেটে ঢুকে ফুচকা খেতে শুরু করলাম। আমি খেলাম, আমার মিসেস খেলো এবং অক্ষয় কুমার খেলো, খুবই ভালো লাগছে। তারপর আমার পিটির সাথে আমার কোলে সারাক্ষণ রয়েছে। 20 টাকায় 5 খানা। এখানকার ফুচকা কিন্তু 20 টাকায় 5 খানা, 5 খানা জিনিস 20 টাকায় পাবেন। ঠিক আছে ভিউয়ার্স, এটা নোট করে রাখতে পারো। তারপরে আমার মিসেস কুমকুম, চুড়ি ফুড়ি এইগুলো কিনতে ব্যস্ত। বুঝতে পারছো, মেয়ে ছেলের জাত, মেয়ে ছেলের দিকেই টেনে রয়েছে। আমি চোখ বন্ধ করে বেরোনোর চেষ্টা করছিলাম। তারপরে দেখি শনি মহারাজ দেবের পুজো আছে। এটা তো আমার
এই পুজোটা আমি করে থাকি এবং আমরা সকলেই করে থাকি। তো খুব ভালো লাগলো, সেখানে মুড়িদার প্রসাদ খেলাম এবং আসলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ।